নমস্কার, জয় শ্রী গণেশ। মীন রাশির জাতক জাতিকাদের বলছি, বিগত বছরখানেক ধরেই বলবো, হ্যাঁ এটা ঠিক যে আপস অ্যান্ড ডাউন পেয়েছেন, কিন্তু একটা ক্যারিয়ারের অনিশ্চয়তা, একটা পড়াশোনায় মনোযোগের অভাব, একটা রিলেশনশিপের ক্ষেত্রে ধোঁকা, বিশ্বাস বারবার ভাঙা এবং অদ্ভুত এক মানসিক উত্তেজনা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছে না যে সবকিছু যেন আনপ্লান্ড, পরিকল্পনাহীনভাবে চলছে, ভাগ্যের চাবিকাঠি নেই আপনার কাছে। ইভেন আপনারা অনেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন, আমি বলবো সুস্থতার সাথে চলতে পারছিলেন না, এরকম নানা প্রবলেমের মধ্যে আপনি পড়ছিলেন। ইভেন এখনো নানা সমস্যায় আপনি কিন্তু পড়ে আছেন। মীন রাশির জাতক জাতিকাদের আমি 100% নিশ্চয়তা দিচ্ছি, দেবগুরু বৃহস্পতির, আজকে আমরা রিকাপ একটা আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনার জীবনচক্রকে পুনরায় 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে চলেছে, 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। বৃহস্পতির এই সঞ্চার কেন এত ইম্পর্টেন্ট? ওয়াই দিস ট্রানজিট ইজ সো ইম্পর্টেন্ট, সো ভ্যালুয়েবল? দেখুন, আপনার পঞ্চমে বৃহস্পতি আসতে চলেছেন। পঞ্চম হচ্ছে বুদ্ধি, ফিফথ হাউস হচ্ছে উচ্চ শিক্ষা, সন্তান, প্রেম, পূর্বজন্মের সুকৃতি এবং আকস্মিক ধনের স্থান। আর কর্কট রাশি হলো বৃহস্পতির উচ্চ ক্ষেত্র, যেখানে সে সবচেয়ে বেশি কমফোর্টেবল এবং শক্তিশালী অনুভব করে। পঞ্চম ঘরে বসে বৃহস্পতি তার অমৃত সমান পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার নবম অর্থাৎ ভাগ্যস্থান, সপ্তম দৃষ্টি দিয়ে আপনার একাদশ ঘর এবং নবম দৃষ্টি দিয়ে আপনার নিজের লগ্ন বা প্রথম ঘরকে সরাসরি দেখবে। এর মানে খুব পরিষ্কার, আপনার রাশির অধিপতি উচ্চস্থ হয়ে আপনার ভাগ্য, আয় এবং শরীর, মন সব কিছুকে একসঙ্গে প্রোটেক্ট করতে চলেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট, এটা খুব ইম্পর্টেন্ট একটা সঞ্চার বা সংযোগ। এই সংযোগ বা সঞ্চারের ভালো ফল কি কি আছে? হোয়াট আর দ্য জেনারেল বেনিফিটস অফ দিস ট্রানজিট? আমি বলবো আপনার বুদ্ধিমত্তা বাড়বে, মানসিক শান্তি আপনার অনেকটা ডেভেলপ করবে। বহু মীন আছেন তারা মেন্টালি এক্সস্টেড, মেন্টালি বা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ইউ আর আনএবল টু টেক সাম রাইট ডিসিশন, শার্প কোনো ডিসিশন নিতে পারছেন না। শার্প কোনো ডিসিশন নিতে গিয়ে আপনাকে বাধার মধ্যে পড়তে হচ্ছে, শার্প কোনো ডিসিশন নিতে গিয়ে আপনাকে যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। এই যে শার্প ডিসিশনগুলো নিতে পারছেন না, মেন্টালি পিচ বলতে যেটা বোঝা যায় সেটা আপনারা অনেকে নিতে পারছেন না। আমি মনে রাখি আপনার মান সম্মান, পপুলারিটি রাতারাতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার মান সম্মান ডেভেলপ করবে, অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি আমরা দেখতে পারবো। অত্যন্ত সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারবেন আপনি, মীন রাশির জাতক জাতিকাদের বলছি। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল। যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছিলেন, উচ্চস্থ বৃহস্পতির কৃপায় তাদের ঘরে নতুন সন্তানের আগমন হতে চলেছে। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ারের বড় কোনো উন্নতিতে মন আনন্দে ভরে উঠবে। প্রেম জীবনে দীর্ঘদিনের দূরত্ব কেটে যাবে আপনার, নতুন প্রেম আসার চমৎকার যোগ তৈরি হচ্ছে, এটা দায়িত্ব নিয়ে বললাম। ভাগ্য আপনার সাথে এমন ভাবে থাকবে যে অল্প পরিশ্রমে বড় সফলতা, বড় সাফল্য আপনি পাবেন। দেখুন, অনেকেই বলবেন যে কোন কোন প্রফেশনালদের জন্য ভাগ্যের জ্যাকপট লাগতে পারে। পঞ্চম হচ্ছে বুদ্ধি, জ্ঞান, শেয়ার মার্কেট, ক্রিয়েটিভিটি, ম্যানেজমেন্টের ঘর। আমি বলে দিই, এই সঞ্চারের প্রভাবে প্রচুর লাভ পাবেন শিক্ষার্থীরা,
যারা রিসার্চ করতে বিদেশে যেতে চান, যে পিএইচডিটা করতে বিদেশে যেতে চান, যে পোস্ট ডকটা করতে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত ভালো। ইভেন যারা এক্সিস্টিং পড়ছেন, অলরেডি এই সমস্ত বিষয়ের সাথে সংযুক্ত আছেন, বাট লাভ পাচ্ছেন না, বেনিফিটেড হচ্ছেন না, অগ্রগতি আসছে না আপনার। তো যে সমস্ত জাতক বা জাতিকাদের এই ধরনের একটা চাপ বা প্রেশার চলছে, আপনার সিনিয়র আপনার সাথে মিসবিহেভ করছেন, সিনিয়রের বক্তব্য এবং উদ্দেশ্য কোনোটাই আপনার ভালো মনে হচ্ছে না, তাই না? এই জায়গাটা ইমপ্রুভ করবে। আমি বলে দিচ্ছি, এই সংযোগ গবেষকদের জন্য খুব ভালো সংযোগ। এডুটেক বিজনেসে যারা আছেন বা এডুকেশন টেকনোলজি রিলেটেড ম্যাটারে যারা যুক্ত, তাদের জন্য ভালো সময়। শিক্ষকদের জন্য অত্যন্ত ভালো সময়। শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন, স্টক ব্রোকার হিসেবে যারা কাজ করছেন, ক্রিয়েটিভ প্রফেশনাল যারা আছেন, তাদের জন্য খুব ভালো সময়। যারা ম্যানেজার, কোনো একটা এমএনসির ম্যানেজার বা ম্যানেজমেন্ট কোনো পোস্ট হয়তো আপনি সামলান, ম্যানেজমেন্ট কোনো বিষয়ের সাথে হয়তো আপনি যুক্ত, আমি বলে দিচ্ছি এই সংযোগ আপনাকে প্রচুর পজিটিভিটি এনে দেবে। যে সমস্ত জাতক জাতিকারা বুদ্ধির দ্বারা বড় কোনো টিম পরিচালনা করেন, ফিনান্সিয়াল কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করেন, কর্পোরেট সেক্টরে তাদের পদমর্যাদা এবং বেতন এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। কর্পোরেট সেক্টরে তাদের ডেভেলপমেন্ট অনেকটাই বাড়তে চলেছে। কর্পোরেট সেক্টরে তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়বে বলে আমরা মনে করছি বা মনে করতে পারি। এই সঞ্চারের ডার্ক সাইডটা কি আছে, সাবধানতা কি আছে, আমি বলে দিই। এই সঞ্চারের ডার্ক সাইড আছে অতিরিক্ত আত্মবিশ্বাস ও পড়াশোনায় অলসতা তৈরি হতে পারে। মীন রাশির বন্ধুরা, একটা কথা বলি আপনাদের, বৃহস্পতি যখন পঞ্চম ঘরে এসে উচ্চস্থ হয়, তখন মানুষকে প্রয়োজনের চেয়ে বেশি কনফিডেন্ট করে তোলে। বিশেষ করে ছাত্রছাত্রীরা ভাবতে পারে আমি তো সব জানি, আমার পরীক্ষা এমনিতেই ভালো হবে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পড়াশোনায় একটু অলসতা বা ঢিলেমি দিলে কিন্তু তৈরি হওয়া রেজাল্ট বিগড়ে যেতে পারে। শেয়ার মার্কেট বা ফাটকা কারবারে অন্ধ রিস্ক, আকস্মিক ধনের যোগ আছে বলেই এই ভুলটা একদমই করবেন না যে কারণ মিষ্টি কথায় পড়ে নিজের সমস্ত জমানো পুঁজি হুট করে অজানা কোনো শেয়ারে, অজানা কোনো কারেন্সিতে লাগিয়ে দিলেন। ভাগ্যের সাপোর্ট থাকলেও রিস্ক নেওয়ার আগে নিজের বুদ্ধি ও প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসের ব্যবহার করতে হবে। অন্ধবিশ্বাস মোটেই করবেন না। প্রেম জীবন এবং পরিবারে ইগো আপনাকে দূরে নিয়ে যেতে হবে। লগ্নে ও একাদশে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার কারণে আপনার মধ্যে এক সূক্ষ্ম অহংকার বোধ এই সময়ে তৈরি হতে পারে, জন্মাতে পারে। তাই প্রেম জীবনে বা বন্ধুদের সাথে কথাবার্তা বলার সময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবাটা বন্ধ করতে হবে। নম্রতা বজায় না রাখলে সম্পর্কে ধরতে পারে ফাটল। স্পিরিচুয়াল দান ও আধ্যাত্মিক কাজ, গরিব ও অনাথ শিশুদের মিষ্টি বা খাদ্য দান। যেহেতু পঞ্চম ঘরটি শিশুদের ও শিক্ষার ঘর, তাই যে কোনো বৃহস্পতিবার কোনো অনাথ আশ্রমের বাচ্চাদের বা গরিব শিশুদের হলুদ রঙের মিষ্টি খাওয়াতে পারেন, লাড্ডু প্রোভাইড করতে পারেন। কোনো ধর্মীয় বই বা পুস্তক বা পড়াশোনার কোনো সামগ্রী দান করতে পারেন। সেটা মন্দিরে করতে পারেন, আপনার লোকালে কোথাও করতে পারেন। প্রত্যেক দিন স্নান করার পর ভগবান শ্রী বিষ্ণুকে এবং মহাদেবের চরণে একটু হলুদ বা কেশর চন্দন অর্পণ করুন। সেই চন্দনের তিলক নিজের কপালে ধারণ করুন, এটি আপনার জন্য শুভ। প্র্যাকটিক্যাল একটা প্রতিকার আপনাদের সাথে এবার আমি শেয়ার করি। প্রথম যেটা বলবো, গুরু ও পিতার আশীর্বাদটা এই সময় খুব দরকার। রেগুলার বেসিসে পিতা মাতাকে প্রণাম করতে পারেন, গুরুর সাথে যোগাযোগটা এখন একটু বেশি স্ট্রং করেন, এটা আপনার জন্য ভালো।
শেয়ার মার্কেটে এখন স্টপ লস বিবেচনা করে কাজ করতে হবে আপনাকে, তা না হলে বিপদে পড়তে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন। মীন রাশি জাতক জাতিকাদের বলবো বাড়ির নর্থ ইস্ট সাইডটা এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটা তাম্র পাত্রে কিছুটা জল সেই পাত্রে রাখুন, তার মধ্যে একটু কর্পূর দিয়ে রাখতে পারেন। এটা আপনার জন্য বিশেষ শুভ ফলাফলকে বহন করে আনবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দরতম থাকুন। আশা রাখি ভালো হবে, দিন শেষে অনেকটা ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।